হরি বল। রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আজকে দান সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা শাস্ত্রসম্মত উপায়। শাস্ত্রে কি বলা আছে দান সম্বন্ধে সেটাই আপনাদের বলবো। দান কোথায় করবেন, কাকে করবেন, কিভাবে করবেন, সেটাই আমি আপনাদের জানাবো। প্রথমেই বলি, দান কথাটা শব্দটা খুব ছোট্ট শব্দ, তা এই দানের মাহাত্ম্য প্রচুর। আপনি যদি সৎপাত্রে দান করেন, আপনি কিন্তু স্বীকৃতি লাভ করবেন। স্বীকৃতি মানে বৈষ্ণব বা বিষ্ণু সম্বন্ধীয় যা কিছু, বিষ্ণু বা বৈষ্ণবকে আপনি যদি কিছু দান করেন, সেটা হবে স্বীকৃতি, মানে পাপ আর পূর্ণের ঊর্ধ্বে সেটাকেই বলা হয় স্বীকৃতি। স্বীকৃতি আপনি জন্মান্তর ধরে পাবেন। মানে আমরা যেমন ব্যাংকে টাকা রাখলে সেটার সুদ পাই, সেরকমই সুদ হিসাবে আপনি এটা ফেরত পাবে জন্মান্তর ধরে। এবার বলি, দান কাকে করবেন। অবশ্যই শাস্ত্রে বর্ণনা আছে সাধুগুরু বৈষ্ণবকে দান করার কথা। এবার ধরুন আমরা ব্রাহ্মণ বা সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ বলতে আমরা জানি এই জড়জগতের চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি, এইসব টাইটেল যাদের আছে তারাই ব্রাহ্মণ। কিন্তু না, যার ব্রহ্মজ্ঞান আছে তিনি হলেন ব্রাহ্মণ। অর্থাৎ যিনি শাস্ত্রসম্মত উপায়ে তার জীবনকে অতিবাহিত করছেন, তিনি হলেন ব্রাহ্মণ, যার ব্রহ্মজ্ঞান আছে। আর চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি বা আরও অন্যান্য টাইটেল যাদের আছে, তারা যদি শাস্ত্রসম্মত উপায়ে তাদের জীবনকে অতিবাহিত না করে, তারা কিন্তু মোটেই ব্রাহ্মণ নয়। আর যারা সাধারণ, মানে ধরুন ব্রাহ্মণের টাইটেল তাদের নেই, কিন্তু তারা সব কিছু পালন করছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, তাহলে কিন্তু শাস্ত্রে তাদেরকেই ব্রাহ্মণ বলে বিবেচনা করা হয়। আমরা বাসে ট্রেনে গেলে দেখতেই পাই যে অনেকেই বাচ্চা, বুড়ো, এরকম অনেকেই আমাদের কাছে টাকা চায়। তাহলে দেখুন, আমরা যদি এদেরকে টাকা দিই, কি বলবে, আমি 2 দিন খাইনি, 3 দিন খাইনি, আমাকে টাকা দিন বলে। কিছু কিছু বাচ্চা আছে দেখবেন এরকম ইশারা করে, মানে কি, মানে মুখে বলবে না, ইশারা করে বলবে যে আমি কিছু খাইনি, আমাকে টাকা দিন। তা আপনি তাদেরকে যে টাকা দেবেন, ধরুন সেই টাকাটা 5 জনের টাকা জড়ো করে একটা মদের বোতল কিনলো, আর সেই টাকাটা মদের বোতল কিনে খেলো এবং বাড়ির স্ত্রী, বাচ্চা যারা আছে তাদেরকে ধরে মারলো, তাদের উপরে অত্যাচার করলো বিভিন্ন ধরনের। তাহলে এই পাপটা কিন্তু যার যার টাকা মিলিয়ে এই মদের বোতলটা কেনা হয়েছে, মদ কেনার জন্য, মদ খাওয়ার জন্য এবং বাড়িতে অত্যাচার করার জন্য যে পাপটা তার হলো, সেটা কিন্তু এই সবার মধ্যে বিতরণ হবে, ঠিক মহাপ্রসাদ বিতরণের মতো বিতরণ হবে, পাপও বিতরণ হয়। তা আপনারা কিন্তু খুব সাবধান। যদি মনে করেন যে কাউকে কি, তাহলে আপনাদের প্রশ্ন হবে, এই মাতাজি কীরকম কথা বলছে, মানুষ যদি খাবার জন্য টাকা চায় তাদেরকে কি খেতে দেবো না, খাবার দেবো না? দেখুন, আমরা প্রত্যহ যারা বাইরে বেরোতে হয়, আমাদের অনেক ক্ষমতা হয় না যে প্রত্যেক দিনই অনেক অনেক টাকা দেব, কি তাই তো? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকমই আমরা দিয়ে থাকি। তবে হ্যাঁ, যদি আপনার সত্যি দেবার মানসিকতা থাকে যে সে খায়নি বলে তাকে খাওয়াতে হবে, তাহলে আপনারা শুকনো কিছু খাবার ব্যাগে রাখুন। যখন বাসে ট্রেনে উঠবেন, কিনে নিয়ে উঠবেন, আপনারা জানেন তারা উঠবেই, তখন দিতে পারেন। আর না হলে হাতে যদি সময় থাকে তাদেরকে খাবার কিনে দিন, টাকা কখনোই দেবেন না। তাহলে সেই টাকাটা নিয়ে কি করছে আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না। তা সেই টাকাটা যদি পাপ কাজে লাগে, সেই টাকাটা সেই পাপটা আপনারও লাগবে। তাই সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণকে দান করুন। আর যদি কোনো মঠ মন্দিরে হয় তাহলে তো কথাই নেই। আপনি যে টাকা ইনকাম করছেন, ধরুন আমি কথার কথা বলছি, মাসে 10,000 টাকা ইনকাম করছেন, আপনি এই টাকাটা পাওয়ার পরে একটা টাকা কিছু সরিয়ে রাখুন, যেটাতে ধরুন কোনো বিষ্ণু মন্দিরে, মানে বাড়ির আশেপাশে যে মন্দির আছে, জগন্নাথ মন্দির, রাম মন্দির, বিষ্ণু মন্দির, এরকম মন্দিরে, কৃষ্ণ মন্দির, সেখানে একটা ঘিয়ের ডিপে কিনে দিন, একটু পলতে কিনে দিন, মানে তুলোর প্যাকেট কিনে দিন, একটু ধূপ কিনে দিন। প্রত্যেক দিন ভগবানকে আপনার টাকায় কেনা যে আরতি হবে, প্রত্যেক দিন আপনি কৃপা পাবেন ভগবানের কাছ থেকে। এটাও হলো মহান দান। এবার দেখুন,
যারা আমরা এগুলো পারছি না, আমরা অনায়াসেই কখনো না কখনো কোথাও কোনো মঠ মন্দিরে যাই, সেখানে সাধুগুরু বৈষ্ণবকে আপনি দান করতে পারেন। তাহলে আমি কি ঠিক করে বুঝিয়ে বলতে পেরেছি কিনা আমি বুঝতে পারছি না। যদি দান সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। হরি বল, রাধে রাধে।